গাছে বেল তো গুনলাম কালকে 12টো বেলের যে দাম আমার পেরেডে নিল নাই 1 2 4 না পারে নাই লাভানো হয়েছে এখনকার খাস্তা সুতা এরকম পারে ধুলাউন দিঘা কাকা আমি আসলে দেখবার পারি নাই দেখলি কি আর এই জলজন্ত মানুষের পায়ে পারা পড়ে কোন কত শত বুঝি না তুই আমার পায়ে পাড়া দিয়া কত রেলা দিছস পায়ের ব্যথা তো আমার জানতে যেতেছে তুই ওষুধ কিনা দিবি না হলে সারা তোর কোনো খবর আছে কইলাম কাকা সরি আমি কোনো ওষুধ কিনে দিয়ে পারবো না আর আমার কাছে কোনো টাকা পয়সাও নাই তাছাড়া সরি বলার পরে কোনো বিবেকবান মানুষ জরিমানা দাবি করতে পারে না কারণ সরিটা হচ্ছে বিশাল মাপের একটা ভালো গুণ আর এমনিতেই আপনি একটা ফাউল কথা কইছেন এই ছাড়া আমি আবার তো কোন ভালো কথা কইলাম কোন ভালো কথা কইলাম কে ভুলে গেছেন আপনি আমাকে নেশাখোর করছেন আপনি যদি বড় না হইলেন নে আপনি এক ঘুষি দিয়া একজন রাহের বদনা বদনা ফাটা হলো হারামজাদা কয় কি হারামজাদা বলে আমার নায়ের বদনা ফাটে দেবেন নি যে তোর কথা বড় সাহস নি নায়ের বদনা ফাটে নি হারেন আমার কোন মেয়ে রাস্তা বড় মাইজা দিতে বাদ হারামজাদার কি সাহস এই হারামজাদা কি হবি হারামজাদা তোর যদি আমি পাই তোর নায়ের বদলে আমি মাঠা দেবো তোর আমার তুই বেটাকে সাইজ করবো হারামজাদা মনে হচ্ছে ও দাদার মা সরি ভাই আমি আসলে দেখি নাই না মানে কেউ যদি অন্যায় করে সরি বলে আসলে তাকে কিছু বলা উচিত না তাকে যেতে দেওয়া উচিত কি কইলেন দেখেন সরি একটা মহৎ গুণ ভুল করে ভুলের অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া বিদেশে এর গুরুত্ব অনেক ওই মিয়া এটা বিদেশ না বাংলাদেশ সরি টরি বুঝি না আলু খালাই চাও আলু খুঁটে দাও যাও আলু খটো আমি একটা শিক্ষিত পোলা আর আমাকে দিয়ে আপনি এই আলু খোটানোর মতো কাম করাবার চান এর কিন্তু ঠিক না ভাই আপনি যদি শিক্ষিত হইলেন না তাহলে আমাকে দিয়ে এই কাম করাবার পারলেন না আমার মনে হয় আপনি হলো অশিক্ষিত মূর্খ একবারে মাথা মোটা কি আমার শিক্ষিত ওই মিয়া বেশি কথা কইবে না গাছের হাতে বাইন দে একবারে সাজনায় ডাল দিয়া করলে বাইরে আমু তুই যদি বেশি তেরামি করস তাহলে কিন্তু আমি আগের জনের হাতে যা করছি তোর হাতেও কিন্তু তাই করবো কয়া দিলাম ওই আগের জনের হাতে কি করছস কি করছি মানে আগের জনের বেলায় দৌড়াইছি এই যে তোর বেলায়ও দৌড়াইলাম আরে ও চলাস কে আলু খুঁটে দিয়া যা পামুনি না হাইস করমুনি আলা শিক্ষিত হ্যাঁ এ ভাই কি হইছে তোমার এগুলা কি হ্যাঁ কি হইছে আরে কোশ না ওই যে জন্টু না পন্টু গাছের হাতে গুতা খালি যে খালি সরি কয় খালি সরি আমার আলুর জাহা ফালা দিয়া আলু সব 70 সান করে দিছে তোলো তে তুমি কিছু কর নাই আমি কি কমু ওই শালা তো দৌড় দিয়ে পলাইছে ধরা মারো নাই দৌড়বার পারলি তো অব দৌড়ে খাইতে দিয়ে ছেছিলাম নি তোলো নাও, ধরো তুলে দি যাও গা কিছু মনে করো না ওই দিক দিয়ে চলে যাও গা যাও ওয়াট দেহা ছাড় ঠিক আছে যাও ধুলা বললে তো অসুবিধা ভাই একটু রং চা দিবা ফাইন করে মিষ্টি দিয়া চা জানি করা হয় আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তোমাকে আমি ভালো করে বানা দিতেছি চা ঠিক আছে বিস্কুট আছে কি বিস্কুট তো মেলা রকমের আছে বাবা বিস্কুট আছে ড্যানিশ বিস্কুট আছে কোকা কোলা আছে তুমি খাইবা কোনটা তাই কও আচ্ছা বিস্কুট পরে খামনি তুমি আগে চা দাও চা খাইবা আগে হ্যাঁ চা দাও আল্লাহ ধৈর্য ধরো বসো
আমি চাটা বানা দেই, ঠিক আছে? এই নাও ভাই চা। এই জ্বালা চা দেয় মান কেহানি বে বাস্ত কি চা দিছাও খবর করতে কি কও ভাই, এত বড় চা খাই দাও। তুমি তো এত বড় চা খাও না, আজকে আবার বড় চা খাই দাও। নাও ধরো। এই বর্ষা। এই রহিম ভাই কৌশিন তুমি কি দোকানদারি কি নতুন করতেছো না? আবার কি হলো? তুমি তার মধ্যে পানি দিছাও আমি চিনি জানি ও চিনি দেই না? আচ্ছা দাও দাও, দাম চিনি দিতেছি। দাও এত চিনি খাও গা, ডায়াবেটিস ধরবো। দাও। বর্ষা আরে। বলতে যাও এদিকে এসো যাও কি হইছে আবার? এর মধ্যে এত পিঁপড়া কে এই চা খাওয়া যাবো ওই চিনির মধ্যে মানে পিঁপড়ে উঠছে ভাই। দোকানদারি করলে মনোযোগ দিয়ে দোকানদারি করে কয়া দিলাম এটা দোকান মান করে কিছু থুমুনি না বুঝতেছি না, তোমার মাথা গরম মনে হতেছে আজকে, এরকম করতেছো। দেখ আষ্টটা এই জলে গেল ধরো আমি গলিম সিগারেট দাও আমার মুখই খারাপ হয়ে গেছে, আমার চা ঠিকই আছে। আল্লাহ দিলে পাসাল বেরো না না কিছু তাই কি সিগারেট দিব গলিম দাও ভাই? গলিব তো পুরো হয়ে গেছে, ডারবি আছে, ডারবি জারবি দাও ধরো ধরো। রাখো রাখো ওই রে মশা। দাও দাও। এটা তুমি কি করলা? আমি সকালবেলা নগদ 15 টাকা লাট্টু কিনে নিয়েছি, আর তুমি আমাকে আসার মারা বাংলা গা। রহিম ভাই আসলে সকাল থেকে আমার মাথা গরম আছিল তার মধ্যে তোমার আবার লাইট জ্বলতেছে না তখন যে লাইটটা বেলটা ভেঙে আলাইছি ভাই আমি বুঝতে পারি নাই সরি ভাই সরি আমি খুবই সরি সরি মানে শোনো, তোমার এই আজারা সরি আমার দরকার নাই। তুমি এই লাইট ভাঙাতে হ্যাঁ আর চা সিগারেটের দাম দিলে আমার হইব। দাও টিয়া দাও, তাড়াতাড়ি ফালাতে হ্যাঁ। আমি কিন্তু সরি বলছি তারপরেও তুমি বিষয়টা নিয়ে যেরকম মাতামাতি করতেছো ভালো হবো না কিন্তু কয়ে দিলাম ভালো হবো না মানে? এ তুই কি করবি হ্যাঁ? এ সোলেমান, এ কুদ্দুস, এ মফিজ, এ তাড়াতাড়ি বিকাশ সেকশন, এই তুই কি করবি? রহিম ভাই ভাই হলো তুমি কিন্তু ভুল বুঝতে চাও ভাই আমি আসলে এইভাবে বলি নাই আমি বলছি কি তুমি এলাকার ভাই বেরাদার আমি এলাকার ভাই বেরাদার একটু ক্ষতি হয়ে গেছে সরিও বলছি তোমার উচিত আমার ক্ষমা করে দেওয়া কিন্তু তুমি তা না করে ভাই নির্দয় পাষাণ জংলা জানোয়ারের মতো ব্যবহার করতে চাও কি করলে? আমি সঙ্গে জানোয়ার, আমি নির্দয়, আমি পাশা না। আজকে তোক খাইছে, তোক আজকে খাইছে। ওমারে সিলাই গেছে রে। ও কোনে পলাশ দৌড় দিলি গা? আমার টেহা দিয়া যা, লাইট ভাঙছে, লাইটের টেহা দিয়া যা। ও তোর পাগুনি না, এই চেনাটা গুতামুনি যাইস রে। আহ আহ থাক। উফ এরকম ভিত করাই লাগবে, ভিত করাই লাগবে। এ কালাম কাকা, এ কে রে এ আমরা কি ব্যাপার? তুমি আমাকে দাই দাই করে কোনে যাও? আর দাই করে কোনে যাই মানে এই সকালে কি হয়েছে জানো? এই যে আমার খালে গেছে না তার পেটে একটা যে পাংপুং হয়ে হাতে ওই যে সরি ম্যান, সরি মেন জন্তু নামন তো সব জানি না ওই সারা সকালবেলা মনে করে আমার পায়ে পাড়াতে বিপদটা যায় আবার আমারই না মেয়েরা এটা নাকটা হানো জমা হয়েছে দেখছাও একবারে একবারই হয়ে গেছে। এটা না হর বাবা ফাটা ওই হলাইছে। তো খালি কি তাই বেলা রক্ত করাইছে আমি আমার কাছে কাছে বিচার করলাম নিকা আরে কাহা আমার কি করতে জানা? সকালবেলা ওই সরি ম্যান আমার তো হানে গেছে, গ্যাস লাইটটা বিড়ি ধরাবেন না, এই বিড়ি ধরাবেন না স্যার, বিড়ি ধরে না। এমন আসার মাসে আমার নতুন গ্যাস লাইট সকালে কিনছি, একবারে খন্ড খন্ড হয়ে গেছে। আরে কাহা আপনি তো নাক ফাটাইছে, আমার কি করছে জানেন? 5 কেজি আলু তুলছি ক্ষেত থেকে, বাজারে নিয়ে যায় বেচমু, আমার দেখা দিয়া আলুর জাহা হুদ্দা দিছে ফালা পুরা 70 থান। 5 কেজি আলু খুইটা হেরে দেখি 2 সেরও হয় নাই। আরে এলাকার মতো দুনিয়ার অপকর্ম করে,
ঠিক আছে আইটা যদি গেলে গুদা খেয়ে পড়ে যায় গাছের হাতে গাছের কই সরি হ্যাঁ? ঠিক আছে সে হাতে গুদা খেয়ে পড়ে যায় আবার এই সে রাত কই সরি এ বলে পাগল হয়ে গেছে আর মাথা ঠিক নাই কা পাগল সরি আগে তুমি না পাইছে কি ওই সব কথাই সরি দিয়ে উল্টে দিব আইসো আমার হাতে যাই তোমরা আইসো আমার হাতে আজকে একটা ঠিক করা লাগবে একটু করাই লাগে করাই লাগবে কেন আমরাই কেন বা কি করবে এত মানুষ তোমার বেটা হারা গ্রামের মানুষের ঘুম অশান্তি করে রাখছে হ্যাঁ এলে খবর তুমি রাখো তুমি সময় তোমার বেটা কোনে কি করে এগুলো তুমি খোঁজ দাও আরে বাপুরে আমার ছাওয়াল হলো তিনটো একজন বিনা পয়সা মানুষে জ্ঞান দেয় আর একজন নিজেকে জমিদারের নাতিপুতি হিসেবে পরিচয় দেয় অথচ ওর বাপ দাদা 14 পুরুষের ভিতরে জমিদারের জও নাই আর একজন আছে সরি ম্যান খাইতেও কয় সরি ঘুমাইতেও কয় সরি আকাম কুকাম কইরাও কয় সরি আর তোমাদের অভিযোগ কোনটার বিরুদ্ধে এইটা কও সরি ম্যানের বিরুদ্ধে সরি ম্যানের বিরুদ্ধে তা আমি তোমাদের জন্য কি করতে পারি কি করবেন মানে আমাদের সবার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আপনার হ্যাঁ ক্ষতিপূরণ দেওয়া লাগবে বাপুরে তোমরা আমার ওই এক ছেলের জ্বালাই সইতে পারতেছ না আমি পিতা হইয়া 3 ছেলের জ্বালা কিভাবে সামলাই বলো তো তোমাদেরও তো আমার ব্যাপারে একটু চিন্তা থাকা দরকার নাকি ঠিক কিনা আমি বাবা কোনো জরিমানা দিতে পারবো না আমি বাবা সরি হলো ওই যা বোঝার বুঝা গেছে তার মানে এটা হলো সরি বংশ হলো এই যে ভাই তোমরা কোন করা যায় ওই আমরাও সরি আগাম সরি মানে কয় কি আগাম সরি মানে বুঝলাম না ওরা কি বললাম তো কিছুই বুঝলাম না